বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে হার্ডওয়্যার। আমি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে বিভিন্ন ভিডিও আপলোড করব। সুতরাং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আজকের টপিক হচ্ছে যে আমরা কিভাবে এসএসডিকে র্যাম হিসাবে পরিণত করব। সুতরাং কথা না বেরিয়ে আমি চলে মূল ভিডিওতে। দেখুন, আমার মোটামুটি 12 জিবি র্যাম আছে আমার পিসিটার, হাই রেজুলেশন। সুতরাং আপনারা এই র্যাম ডিস্কটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিছু বাধ্যবাধকতা আছে। যেমন আপনারা 31 ব্যবহার করলে আপনারা হাইস্ট 2 জিবি পর্যন্ত করতে পারবেন, 41 ব্যবহার করলে আপনারা 4 জিবি পর্যন্ত করতে পারবেন, আপনার 61 ব্যবহার করলে 8 জিবি পর্যন্ত করতে পারবেন, আপনারা 81 ব্যবহার করলে 10 জিবি পর্যন্ত করতে পারবেন। এটা সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত করা যায় এবং এটার পারফরমেন্স 10 জিবি পর্যন্ত থাকে। এখন আমি আপনাদের সরাসরি ভিডিওর মূল টপিকে নিয়ে যাচ্ছি। আপনারা প্রথমে প্রপার্টিসে যাবেন, মাই কম্পিউটার রাইট ক্লিক করে, তারপরে যাবেন হলো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আপনারা যাবেন হলো সিস্টেমে, তারপরে যাবেন হলো আপনারা আবার অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখুন একটা ম্যাক্সিমাম একটা লেখা দেখাচ্ছে, এখানে কত জিবি করতে পারবেন। সেজন্য আপনার প্রথমে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। আপনার অবশ্যই কিন্তু ডি ড্রাইভে করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। কখনো সি ড্রাইভে আপনার র্যাম ডিস্ক হয় না। তখন আপনি ডি ড্রাইভে ক্লিক করার পরে এখানে একটা টিক চিহ্ন আছে, এটা আপনাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পর আপনি দেখতেছেন বন্ধুরা আপনার ঘরটা সাদা হয়ে গেছে। এখানে আপনি আপনার মন মতো আপনার মাদারবোর্ডের রেজুলেশন বুঝে আপনি সেখানে করবেন, আপনার র্যামের পরিমাণটা লিখবেন। এখন আমি যেমন আমার 10 জিবি র্যাম, আমি এটাকে 1024 পূরণ 10 জিবিতে যা হয় সেটা বসাবো। এখন আমি ক্যালকুলেটরটা বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এখানে 1024 তারপর ইন্টু 2 মানে 10,244। এটা হলো প্রথম যে ঘরটা আছে খালি ঘরটা, এই ঘরটাতে আপনারা বসিয়ে দিবেন। আপনাদের একটু স্টেপ বাই স্টেপ লক্ষ্য করুন। আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি এই সুন্দর একটা টিপস বুঝতে পারবেন না বন্ধুরা। এরপরে আপনি আর সেকেন্ড কাজ হচ্ছে, দ্বিতীয় যে ম্যাক্সিমাম আছে এটা সবসময় দ্বিগুণ হয়। আপনার প্রথমটা যদি 4 জিবি হয় এটা 8 জিবি হবে। যেমন আমারটা হচ্ছে 10 জিবি, এখন এটাকে আমি 2 দিয়ে পূরণ করে আমি এটাকে 20 জিবি করবো। সুতরাং এখানে আসছে হলো 20,440, এটা লিখতে হবে। লেখার পরে আপনি ওখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটা লেখা আছে যে আপনার সেট, আপনি ওই সেটটাতে ক্লিক করবেন। এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে প্রক্রিয়া, এখন সেটে ক্লিক করবেন। সেটে ক্লিক করার পরে যদি আপনার র্যাম ডিস্কটা ওকে হয় তাহলে কিন্তু আপনার এই ধরনের একটা মেসেজ দিবে। আর যদি দেখেন আপনার র্যাম ডিস্কটা ওকে হয়নি তাহলে কিন্তু এই মেসেজটা দিচ্ছে না, মেসেজটা দিবেও না। আপনি তখন কি করবেন, একটু ধৈর্য ধরে যদি 10 হয় সেখান থেকে আপনি 8 জিবিতে দিয়ে ট্রাই করবেন। যদি 8 জিবি হয় 6 জিবি দিয়ে ট্রাই করবেন, যদি এই মেসেজটা সম্পূর্ণ না হয়। এভাবে আপনি মাদারবোর্ডের রেজুলেশন অনুযায়ী কিন্তু এই র্যাম ডিস্কটা হয়ে থাকে। আর এটা কিন্তু একটা ভার্চুয়াল র্যাম ডিস্ক, আপনাদের বুঝতে হবে। এটা কিন্তু আপনার মাই কম্পিউটারে গিয়ে যেখানে র্যাম আছে সেখানে পুরোপুরি আপনার সাপোর্ট করবে না, এখানে দেখাবেও না। কিন্তু ওর পারফরমেন্সটা যখনই আপনি রিস্টার্ট দিবেন তখন এটার পারফরমেন্সটা আপনি বুঝতে পারবেন। আমি একটা কথা বলি, আমি যে টিপসগুলো নিয়ে আলোচনা করি সেই টিপসগুলো হলো 100% গ্যারান্টেড। এটা আপনাদের টিপসটা ট্রাই করলাম, যদি না হয় তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত দেখেছেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে একটা ব্যাডস কমেন্টস করবেন। আসলে র্যাম ডিস্কটা হচ্ছে খুব সুন্দর একটা প্রক্রিয়া যা আপনার পিসিটাকে ফাস্ট করতে পারে। এখন ওকে দেওয়ার সাথে সাথে আমার পিসিটা রিস্টার্ট চাইবে। দেখুন, এখন যদি আমি রিস্টার্টটা দিতে যাই তাহলে কি হবে জানেন বন্ধুরা, আমার স্ক্রিন রেকর্ডারটা বন্ধ হয়ে যাবে। তাই আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও আপনাদের সুবিধার্থে, আপনাদের সাহায্যার্থে আমি এটা তৈরি করলাম। আর এটা পুরনো টপিকস হলো আপনার এসএসডি দিয়ে কেউ করে দেখায়নি, সুতরাং আমি আপনাদের এসএসডি দিয়ে করে দেখালাম। আর আমি অনেকগুলি ভিডিও তৈরি করব সামনে, আপনারা আমার আশা করি পাশে থাকবেন। এখন আমি আরেকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে যে আপনার পিসিতে কিন্তু প্রথমে একটা ভালো উইন্ডোজ দিয়ে নেবেন। উইন্ডোজটা না দিলে দেখা যায় পুরোনো পিসিতে কাজ হবে, তাই দেখা গেছে যায় 100-র মধ্যে 60% কাজ হবে, 40% কম হবে। আর যদি আপনার নতুন একটা উইন্ডো দিয়ে নেন তাহলে কি হবে জানেন, আপনার এটা আপনি বেটার পারফরমেন্স পাবেন। বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার হার্ড ডিস্ক যদি ভালো থাকে, আপনার পিসি রেজুলেশন ভালো থাকে, তাহলে দেখা যাবে এই র্যাম ডিস্কটা আপনি যখন কমপ্লিট করবেন খুবই ভালো পারফরমেন্স পাবেন। ধন্যবাদ সবাইকে হার্ডওয়্যার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন।